হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কাঁচা ইলিশ মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে হলদি নুন নুন মাখিয়ে ফ্রিজে রাখা ছিল। আমার দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম মাছগুলো। মাছটায় ভরে ভরে ডিম আছে। আর মশলাটা আমি বেটে নিয়েছি পাটাতে। কি মশলা বেটেছি আমি? তেজপাতা, 4-5টা তেজপাতা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে শিলপাটাতে বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটাও বাটলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কা বাটলে হাত জ্বালা করতো, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আর তেল, হলুদ, নুন দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম মাছটাকে। তারপরে কড়াইতে তেল গরম করে কাঁচকলাগুলো হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতেই তেল বেঁচেছিল, তারপর ওই তেলের মধ্যেই মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো ঢেলে দিয়েছি। ঢেলে এক পিস 5 মিনিট তক ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে ওইদিকেও 5 মিনিট যখন হয়ে যাবে তখন এটাতে ঝোল ঢেলে দেব। আর ঝোল ঢেলে দিয়ে বেশি নাড়া যাবে না তরকারিটা, কেন কি কাঁচা মাছ ভেঙে যেতে পারে। জলটা দিয়ে কাঁচকলা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের মতন। তাহলে ওই আপনা ভাপেই আস্তে 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 মাছটাও সিদ্ধ হয়ে যাবে, কাঁচকলাটাও সিদ্ধ হয়ে যাবে। কাঁচকলা বেশি তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে ভাজা করে। আর এই যে কাঁচকলাগুলোও ঢেলে দিলাম, দিয়ে এখন ঢেকে রেখে দেবো 20 মিনিটের মতন। 20 মিনিট পরে নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার তরকারি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তরকারিটা নামানোর সময় ভুলে গেছি ভিডিও করতে, পরে করছি এটা। এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য তরকারি বেড়ে রেখেছি, দেখো বন্ধুরা। ওকে, বাই।